দেখছো মৌ, তোমাগো গ্রামের রাস্তাটা আর ঠিক হইলে না। গাড়ির দিয়ে নামিয়ে 2 ঘন্টা পর্যন্ত হাঁটতে আসি, এখন পর্যন্ত পথ ফুরায় নাই। একবারে থামো, মোগো গ্রামে জানি একবারে নতুন আইতে লাগছো আডো। না কথা তো আর হেটা না। তুমি চাইলে এই রাস্তাটা আমি পাকা করিয়ে দিতে পারি। হাসা বিশ্বাস করলা না তুমি না? আরে তোমার জন্য পুরো গ্রামটাই আমি পাল্টে দেব, কারণ তুমি আমার লক্ষ্মী বউ। হইছে হইছে বুঝছি, এই আব্বাই মায় তোমার হালায় খারাই রয়েছে। লও লও হলো এই এর ভাই কি আইতে চাই নাই, আইলাম খালি তোমার খুশি করার ভাগ্যে যে এবার হরবরি যাইয়া বড় গরু দিয়ে কুরবানি দেবো। দেখছো কতক্ষণে ফোন দিয়েছে এখন পর্যন্ত আইয়া পৌঁছে নাই। বেটা তোরে কইলাম তুই একটু সামনের দিকে আগে যা। হ্যাঁ না তুই গোমের গুণান খারাই দিয়েছি। আব্বা মায় মোরে মানা হচ্ছে। এত দাপাদাপি করা লাগবে না, ওই দেখি মোর বড় জামাই বড় মাইয়া আইছে। ওরে দুলা ভাই লাগে কেমন আস্তে 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 ধরো, ওই এর মধ্যে দামি জিনিস আছে বুঝছো। আমি টেনশন থাকতে চিন্তারেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আব্বা ভালো আছেন? হ্যাঁ মাথারি ভালো আছি, তুমি তো ভালো আছো? হ্যাঁ। জামাই ভালো আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা তোমাকে আইতে কোনো সমস্যা হয় না তো? না আব্বা সমস্যা হয় না, তেমন ওই 2 কিলোমিটার হাঁটতে আইছি, কাঁচা রাস্তা তো গাড়ি আয় না। আমার মাইয়ের কত হইছে, রাস্তাটা পাকা করিয়ে দিব আরে। দেখছো মইয়ের বাপ মোর বড় জামাই। হয় হয় তত্তরে জামাই লইয়ে ঘরে যাও। এ মাথারি দাও। টট্টুরি আও জামাই আও। আমি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ওই কি খাও কই? হ্যাঁ আরে গেছাল আমি জব্বর সুযোগ বাড়ি। এই সামরাই চাপা কুম্বার মু তো দোকানে গেছি, দোকানে যাই এটাই দোকান বন্ধ। হ্যাঁ চা খাইতে গেলাম পাইনি তোরে, এখন আবার এই সবাই দোকানে মেলা আসছো। হ্যাঁ আরে শোনেন আমি কথা তোমার শোনেন। এই কি আরে কথা? জব্বার চাচার জামাই আইছে। হ্যাঁ। জামাই তো বিশাল বড় লোক, মোরে মিষ্টি খাওয়াইছে এমন এমন একটা কি ফল ফ্রুট। আরে এর জামাই আরে মানে হ্যাঁ আমি জানি, অত গপ্প মারিস না। আরে গপ্পুর কি শুনা, হ্যাঁ। জামাইতে ভালো। হ্যাঁ না খাইয়ে নিয়ে যাইছো, তুই তো খালি জোড়া দাও নি, ওরে। পেটটার মধ্যে খালি ভর্তা দিয়ে যায়। আরে পেটটার মধ্যে বর্তমালি হয়, এখন দিলে খামু না মুই এলাকার বলাবেন না। তুই না কইছু কবে? যা 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 দোকানে যা। আছে তাই মুই যাই দোকানটা খুলি। দেখছো তুমি তো মুগু গ্রামে আইতেই চাইলে না। মুগু গ্রামটা তোমাদের কেমন লাগছে? তোমাকে গ্রাম কেমন লাগতেছে সেটা বড় কথা না, বড় কথা হইলে মুই এই গ্রামের মাইয়ের বিয়ে। লও তাই লও। এলাকার মানুষ অনেক কষ্ট করে, এই যে একটা রাস্তা বানাই দেওয়াই লাগবে। যাই চেয়ারম্যান তারে কইয়া। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তা তুমি কেমন আছো মামনি? ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ আছি আল্লাহর রহমতে ভালোই। তা জামাই বাবাজি তুমি কেমন আছো? জি চাচা ভালো আছে। হ্যাঁ তা তোমাকে এত আইতে দেরি হয়েছে কা? চাচা আপনার জামাই তো আইতেই চাইছিল না, পরে ভাবছি আমরা আসবো না, হ্যাঁ। তারপর হ্যারে জোরাজোরি করে নিয়ে আসছে, এর জন্য একটু দেরি হয়ে গেছে ও আমার। তোমার ওই বড় দুলো ভাই আর ওই তোমার বুইনে এরা তো সকালেই আইছে। কি ব্যাপার জামাই, তুমি এই শ্বশুর বাড়িতে আইতেছ না, ব্যাপার কি? না চাচা এমনি কোনো সমস্যা না, হ্যাঁ নতুন একটা ব্যবসা নিছি তো, হ্যাঁ সময় পাইনি আসার। হ্যাঁ বুঝতে পারছি, শ্বশুর বাড়িতে কোনো সম্মান পাও না, আর তোমরা তো পালাইয়ে বিয়ে করছিলা। হ্যাঁ না চাচা শ্বশুর বাড়ি হ্যাঁ। এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি, হ্যাঁ এখানে সম্মান দেও আর না দেও তারপর এটা আমার শ্বশুর বাড়ি। ঠিক। আচ্ছা চাচা গেলাম। আচ্ছা হ্যাঁ জানি তো বেটা, সবই জানি। যাক এই রাস্তাটা করিয়ে দিব, মানে কোনো সমস্যা নাই। তোর এত কাওয়া কইলাম মনু ওই পোলার লাগে যাস না, তুই হের পরও গেলি, মোর একটু কথাও তুই শুনলি না। তোর চেহারা তুই দেখছো বান্দরের বাচ্চার না হান দেখায়। মা থামো তো থামো, এক কথা 1000 বার কও। মুই মিথ্যে কিছু কইছি ক? সত্যিই তো কইছি, তোরে কি দেখায় ক? দেখা একটা বান্দরের বাচ্চার না চেহারার কি হরছ, একটা ভালো পোলার লাগে যাইতি, কি লগে গেলি? মা কুরবানি খাইতেছি, কুরবানি খাইতে দাও, তাহলে কিন্তু এখনই যাবো কি? আচ্ছা ঠিক আছে, এই জামার লেগে চাল হইয়ে যা।
আরে কিসের 1 লাখ 2 লাখ মেয়া? পাগল হইছো? 10 লাখ টাকার নিচে আমি কোনো ডিলই করি না। আরে সামনে কুরবানি, শ্বশুর বাড়ির জন্য 5 লাখ, নিজের বাড়ির জন্য 5 লাখ টাকা কুরবানির জন্য ডিল করছি, আর তুমি 1-2 লাখ টাকা লইয়া হাইপার আমার দ্বারে ধর্মে। আরে সাগর ভাই না, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। অনেকদিন পরে আসলেন গ্রামে? হ্যাঁ, সামনে কোরবানি তো, এই জন্য আসলাম আর কি। ও আচ্ছা, মানে কি বউ, চেনো নাকি তুমি? আরে হ্যাঁ, সাগর ভাই তো আমাদের এলাকার বড় ভাই। ও এলাকার বড় ভাই না? আমি মৌয়ের হাজবেন্ড। না না না, পরিচয় করাইতে হইব না, আপনার কথা তো এখন গ্রামে সকলের মুখে মুখেই চলতেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তা ভালো থাকবে না? আসো মৌ, চলো। দেখছো এখনো বাজারের ব্যাগটা দে। এ সম্রাট তোর মারে একটু বলান দে। বাজারে যাইয়ে তো বাজার হরতে হইবে, পাও তো লাগবে, এত দেরি লইবে। বাজারের ব্যাগ বড় জামাই আইছে বুঝছো, কিন্তু বাজারে সেরা মাছটা তুমি লইয়া বাইস। হয় বড় জামাই আইছে কা? বাজার লাগলে খুঁজতে দেখবা কোনখানে মাছটা আছে, বড় মাছটা, এই বড় মাছটাই লইয়া বা। খালি বড় জামাইয়ের কথা কও, কা ছোট জামাই তো আইছে? আইছে তো, দেখো না কি লইয়াইছে এককালে, আর বড় জামাই আইছে দেখছো বিরিকেশটা ভরে হেরি পর লইয়াইছে, মোর পোলাই মাথায় জাকাইয়েই আনতে পারে না। ওইছে আব্বা, আপনার আর ছোট জামাইয়ের কথা কওয়া লাগবে না। এ চুপ থাক সামরা। কইছে হইছে, তুমি পোলাডারে আই দিলাকা, ও তো যা কইছে সত্য কথাই কইছে। তো এখানে সত্য কথা কইছি। এই ওটা আমার ভাইয়ে যখন ওই পোয়াল লাগতেছে, ওটা তো আমারই জামাই, ঠিক আছে? এখন নাইলে আনতে পারে না, পরবর্তীতে ভালো চাকরি বাদা করলে একালে আনবে। পোয়া তো শিক্ষিত, ওনাকে দিতে পারলেই ভালো। এ যারা তাড়াতাড়ি আয়। অকিরিমি, তুই আইলি, একটু দেহা সাক্ষাৎ করলি না? আপা আমি একটু ব্যস্ত আছিলাম। ও আচ্ছা, যাই হোক, তোর দুলো ভাই তো আইতেই চাইলে না, বুঝছো? জোর হর রে এরপর মোর আনা লাগছে। আভা কে দুলো ভাই কে এটা বলো যে আপনি হারে গলায় দড়ি টেনে লই আইবেন? অকিরিমি, তুই এরম ধরনের কথা কইলি কে? আপনি যেরকম কথা কইছেন মই এরকম কইছি। যাই হোক, বুঝি ওই দুলো ভাই তো এই জন্য তুই আর কি করে কও। তা তাই হনছো খবর কি? তোর দুলো ভাই কিন্তু এবার এককালে বাজারের সেরা গরুটা কিন্তু কোরবানি দেবে। আফা কোরবানি হইছে আল্লাহর সন্তুষ্টির লইগা, মানুষের দেখাইনের লইগা না। আচ্ছা যাই হোক, এখন ওই তোর স্বামী হরেটারে কি ওই ছোট মোটো কাম কাজি হরে? আপা মানুষরে চিনবা তার ব্যবহার দেখে, টাকাই কেন মানুষরে চিনতে আসলে? ব্যবহার দইয়ে কি আর পানি খাইবে? দেখো না তোর ভাইয়া সিঙ্গাপুর দিয়ে শাড়ি ডান্সে, এটার দামই আছে 20,000 টাকা। এবারে ডায়মন্ডের সেট আনছে, আর তোর জামাই তো একটা ভালো 3 পিসও দিতে পারে না, গলার সেটও দিতে পারে না, তা ব্যবহার দেওয়ার হইবে কি? আপা তুমি আমার অপমান করলে করো, আমার জামাই অপমান করবা না। আমার জামাই আমার কাছে সেরা, এটা টাকা খাওয়া না ভাই। তোমরা দুজনে আমি লাগাইছি কি? মায়ের তোমাকে তত্তরি বলায় ভাত খাইতে যাও। দূর হ। আয় আয় আয়, চলে। এলা আয়। ভাইরা ভাই, আমের লইয়ে নামলাম একটু ঘুরতে। আসলে বিষয়টা কি, আমি তো আসলে আইতে চাইছি আমার এই বাড়ি, বুঝছেন? তো আইলেন কে? ও হে ইয়ে কন আমের জেট্টু ইসের ভাইকে খালি আইছি, হে ও কয় যে এবার যাওয়া লাগবে, মগো বাড়ি বই কুরবানিতে দেওয়া লাগবে। আমি চিন্তা করলাম যে আমার ওখানে ভাইরা আছে, আম্মে আছেন, হালা আছে, আবার হৌরি আছে, হ্যাঁ গো পিছনে আমি যদি 3 লাখ 4 লাখ টাকা খরচ করে দিয়া একটা কুরবানি দিই, হাতে তো আমার দ্বারাও ভালো লাগবে, আম্মেরাও একটু সবাই ভালো মন্দ একটু খাইতে পারলেন, বুঝছেন? তা আম্মে খালি দড়িয়ে টানিয়ে লইয়াইবেন বাড়ি। শোনেন ভাইয়া, মুই আটকলা টটকলা দেখতে না, আম্মে ওই মেহেদিরি লইয়া এইবার চলে যাই। ওহো ভাইরা আম্মে রাগ হইছে? না রাগই না। আরে রাগ হইয়েন না, এখানে বিষয়টা হইলো কি যে আমি দিমু টাকা,
আম্মে গরুর দড়িতে ধরে বাড়ি লইয়েবেন, হ্যাঁ দুইজন সমান সমান হয় না? আম্মেও কষ্ট করলেন, আমিও একটু কষ্ট করলাম, বুঝছেন? শোনেন ভাইয়া, টাকা পয়সা আইজ আছে কাইল নাই, টাকা পয়সা একদিন হইবে। এখন আপনি গরু কিনবেন আর মুই হইয়া দড়ি দড়িয়ে লইয়া মোর তো একটা মানুষ যেটা আছে। ওহো ভাইরা দেখছেন আজকে এখানে রোড তো কি সুন্দর হচ্ছে, হরবরির গ্রামটা কি সুন্দর দেখাইতেছে। একটু গ্রামটা ঘুরিয়ে দেয়। আরে হান যাই আমি আমার ভাইরা একটু গ্রামটা ঘুরিয়ে দেয়। কি হইছে, তুমি মোরে ডাকছো কা? আর কইও না, মোর দুই দুলা ভাই আইছে, পুরো বাড়ি এখন গরম, কোরবানি দিবে একটা, বুঝলা? গরু কেছে হ্যাঁ মনে হয় 7 তলা লম্বা, এইখানে তোমার বলাইছি। তোমার এইসব চাপা রাখকে আগে কও তুমি মোরে বিয়ে করবা কবে? বিয়ে তো বিয়ে করবো না, তোমার তো বিয়ে করবো। এখন ঘটনা হচ্ছে তোমার বিয়ের ব্যাপারে আমি বড় দুলা ভাইয়ের সাথে কথা বলবো। আমার বাবা মা তোমার লাগে বই থাকতো না, আমার বিয়ে ঠিক করছে। তোমারে যদি আমি না পাই, এই পৃথিবীটা দুই ঠ্যাং দিয়ে ফরাত করে ছিড়িয়ে ফেলাবো। আরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শালা একে না মানে দুলা ভাই, ভাই প্লিজ কেদের কইেন না, আর বাসায় জানাইেন না। আরে পাগল শোনো, তুমি হচ্ছে আমার শালা, তুমি আমারে দূরে দূরে রাখছো, কিন্তু আমি তোমারে দূরে রাখিনি। তোমরা চালাই যাও, তোমরা প্রেম করো, আমি আছি, তোমাদের সফলতা হবে, চালাই যাও, ঠিক আছে? ঠিক আছে, আমার তো আজ খাইলে দুলা ভাই তো আমারে, বড় দুলা ভাই রে আমি কত ভালো বুঝি, আর ছোট দুলা ভাই কত খারাপ বুঝি। আর দেখো এই ছোট দুলা ভাই কত একটা ভালো মানুষ। আসলে আমার ভাবনা খারাপ, এরা মানুষ খারাপ না, বুঝলা? আব্বা আমি এত চিনতে পারেন কে? গরু দরকার হয় একটার জায়গায় দুইটা কিনবো, টাকা পয়সা লই তো আমার চিনতে লাগবে না, আমি বুঝবো। এই তো দুধে গরু। আব্বা আল্লাহ আমের বড় জামাই রে কম দেছে কন? না হ্যাঁ বাবা, তোমাকে দেশে ঠিক আছে, কিন্তু এত ওই জাকজমক করে যদি কোরবানি দি, এত এলাকার মানুষ মুখ মন্দ কইবে না? আব্বা মানে কি কইবে, অহন্য লাভ নাই। মই কুরবানি দিতে আইছি হরবারি, আম্মের সুনাম বাঁচানোর জন্য, এলাকায় যাতে আম্মের নাম কাম থাকে, এই জন্য এই কুরবানিটা দেওয়াই লাগবে, টাকা যায় লাগে আমি দেব। কোরবানি হয়েছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, লোক দেখানোর জন্য না। কি আব্বা আপনারা এখানে খিলে কথাবার্তা কও? ওই কুরবানির বিষয় ওই জামাইল লাগে একটুখানি আলোচনা করতে আসলাম আর কি। ও আচ্ছা। আব্বারে মোড়ে বুঝাইতেই পারি না, কুরবানিটা একটু জাকজমক ভাবে দিম, তুমি একটু আব্বারে বুঝাই কও। এখন বাবা তোমাকে যেটা ভালো মনে হয় তোমরা সেইটাই করো, আমি গেলাম। এবার বয়স হয়ে গেছে, কি দেখি কয়, তোমার যা মনে চায় তুমি হেই হারো, মুই তো আছি তোমার পাশে। দেখছো বড় জামাইটা আওয়ার পর কিন্তু মগবাড়ি একটা জাকজমক হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ঠিকই কইছো, বড় জামাইটা একটু কথা কয় বেশি, তার কথা বেশি কইলেও ওই সবাই একটু একটু বলায় আলায় আর কি, বুঝছো? কিন্তু ছোট জামাইটার অবস্থা দেখছো, এক পোশাকে হেই ঘুরে ফেরে, বেশি পোশাক আশাক নাই। মোর মাইয়েটারে কেমন রাখছে, কি অবস্থা হচ্ছে, ওরে দেখলি মোর গার মধ্যে দেখাল ঘিন ঘিন করে, ওরে মোর দেখতে ইচ্ছেই করে না। চুপ করো, ওরা মের কয় না, মাইয়ে যখন পছন্দ হরিয়ে বিয়ে হচ্ছে, এখন ও তো আমাকে জামাই, ও পুয়াটা একটু শিখে তো লেহাপড়ি করে, হের ফেনে চাকরি বেদা নাই বিদায় একটুখানি কষ্টে আছে। ও যেখানে চাকরি করবে এখানে দেখবা ও পুয়ারও বেমালা টাকা পয়সা হইবে। হয় তোমার শিক্ষিত দইয়ে দইয়ে আমি পানি খেমো। আরে শিক্ষিত আজকাল টাকা না থাকলে শিক্ষিত হরে কি? ভাইরা ভাই, ও ভাইরা ভাইয়া এমনি আন দেয় শুনিয়ে যান। আরে আন বন বন, এই বন দে। এখন বিষয়টা হইলো ভাইরা, এখন বিষয়টা হইলো কাল গত কুরবানি, কুরবানির দিন আমার পোশাক আশাক যা আছে ভালো আছে, সমস্যা নাই। হ্যাঁ এখন আমি আজগো একটু ইতে যাইবেন, বাজারে যাইবেন, বাজারে যাইয়া না পোশাক ভালো,
আরো কিছু, একটা জামা, ভালো একটা জামা, ভালো একটা প্যান্ট আর ভালো একজোড়া জুতা, এই আমি এনে বেশি না 1010 টাকা দিলাম, এই দামে কিনিয়া হেই এরবার। ভাইয়া এটা আর আমাদের রায়। তা ঠিক আছে ভাইরা, ভালো থাকে না? ঠিক আছে। আহ, তুমি এই জায়গায় কি করো? আমি তোমার এই হাঙ্গ দেশ খুঁজতে বেড়াই, কোন খুঁজতে পাই না। কা হাঙ্গু দাস খুঁজে বেড়াও কি ফেলনি? আরে বাবা, বাসায় বইয়া সবাই আলোচনা করতে আছে, তুমি যদি না থাকো খারাপ লাগবে ব্যাপারটা। মোর থাকা লাগবে কি ফেলনি? আলোচনা করতে আছে। তোমার বড় দুলো ভাই আলোচনা করতেছে, এই তুমি হনো লাগি থেকে। আচ্ছা, এটা কোনো কথা? হ্যাঁ, কি হয়েছে তোমার আমারে বলো। আচ্ছা, কি হয়েছে বলো। তুমি তো কখনো আমার সাথে মিথ্যে কথা কও না। আসলে রিমি, টাকা পয়সাই কি সবকিছু বলো? আচ্ছা, হুট করে টাকা পয়সার কথা আসতেছে কেন? আব্বা কিছু কইছে? আম্মা কিছু কইছে? কে কিছু কইছে? আব্বাই কিছু কয় নাই, আম্মাই কিছু কয় নাই। একমাত্র ব্যক্তি তোমার দুলাভাই। তোমার দুলাভাইয়ের চাপার কারণে আমি বাড়ির মধ্যে টিকতে পারি না, কোনো জায়গায় যেয়ে থাকতে পারি না। তোমার দুলাভাই কি করছে জানো? আমার 10,000 টাকা লইয়া এবার হাতে, যে আমি এক পোশাকে থাকেন, আমি এই নিয়ে এবার একটা পোশাক কেনেন, আমার এই কইতে আছে। কি? আচ্ছা, তুমি যদি চাও তাহলে আমরা এখনই চলে যাব। না, এখনই চলে যাইতে চাই না, এই বাড়িতে কিছু একটা করি এবার যাবো হিন্দু। আরে আরে যাও কই? দাঁড়াও, আরে দাঁড়াও। হ্যালো, রাকেশ, তুই কই? হ্যাঁ তোরে যে আমি বারবার ফোন দিই, তুই ফোনটা কাটতে দাও কে? ওরে ভাই, আপনারে আমি কল দিতে নিষেধ করছি না? আমি বলছি না যে আমি এসে সব সমাধান করব? তুই আমার সব টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স যা ছিল, তুই আমার ব্যবসার পার্টনার বানাবি করে আমার টাকা পয়সা সব মাইরা শ্বশুর বাড়ি চলে গেছো। আমি তোর শ্বশুর বাড়ি আইতে আসছি, তোর শ্বশুর বাড়ি এলাকায় আমি আসছি। দাঁড়া, আমি আইতে। আরে ভাই, এটা কি কইতেছেন? আপনারা আমি নিষেধ করছি তো, আমি এসে আপনার সব সমস্যা মানে, আরে ভাই আপনি কি বলতেছেন? আরে ভাই, আমি এসে আপনার সকল সমস্যার সমাধান করে দেবো ভাই। আর সমাধান করতে হবে না, আমি আসছি তোর শ্বশুর বাড়ি এলাকায়, তুই খান। কি কয় না কয়? খাইছে তো, এই এলাকায় চলে আইছো? ও আচ্ছা, তাইলে এই কথা। মানে টাকা পয়সা আত্মসাৎ করে এবার শ্বশুর বাড়ি আইয়া চাপা মারতে আছে 4 লাখ 5 লাখ টাকায় কোরবানি দেবে। মেম্বার কাকা, আপনাকে তো সবই আমি খুলে বললাম। হ্যাঁ। এখন আপনি দেখেন এটাকে কি করা যায়, আমার টাকা কয়টা আপনি উদ্ধার করে দেন। তুমি কোনো চিন্তা করো না বাবা, তুমি যখন আমার কাছে সব খুললে বলছো, আমি ব্যাপারটা দেখতেছি। তুমি আমার সাথে তাদের বাড়ি চলো। হ্যাঁ চলেন। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করি না, টাকা আমি আদায় করে দেবো, কোনো সমস্যা নাই। চলো। আরে বাবু থামবি, এত বড় একটা গরু কেনছো, কালকে কোরবানি, আরে এখন কি যামু, কি কোথায় যামু? ওকে এত বেশি বুঝছো না, যাইতে কইছি তাড়াতাড়ি চলো। আব্বা মাদ্দারও একটু কইতে যাবো। আব্বা আমার গোষ্ঠী গেলি তুই যাবি কি? আমার বদলাই রাশেদ, তুমি ধরা পড়ে গেছো। এই রাশেদ, তুই আমার চেনো নাই? আমার টাকা আত্মসাৎ করে তুই শ্বশুর বাড়ি আসতে ঈদ করতে। এই থামেন, কি মেম্বার চাচা এ কারে লই আইছেন? আইয়া আমার জামাইরে উল্টাপাল্টা কথা কয়, বুঝলাম না কাহিনীটা কিছু। সব জানতে পারবা। এ কি হইছে? আব্বা হইছে মেম্বার? দেখেন দি, এই কম্মি দেই বেডা আইয়া আমনে জামাইর নামে উল্টাপাল্টা কথা কইতে আছে, আর এই লগে মেম্বার কাকু আইছে। হ্যাঁ, এই ঘটনা কি মেম্বার একটু কোন দি একটুখানে? শোনেন, এরে আপনার জামাই পার্টনারশিপ রাখছে, 1 কোটি টাকা তার কাছ থেকে আত্মসাৎ করেছে। 1 কোটি টাকা? হ্যাঁ, 1 কোটি টাকা। আমার জামাই যে ওই বেটাটার দিয়ে 1 কোটি টাকা আনছে, এর কি কোনো প্রমাণ আছে? অবশ্যই প্রমাণ আছে। এই প্রমাণ, এই যে প্রমাণ। দেখেন।
আবার কি লেখা একটু দেয় দি দেন দি আমাকে দেন দি কি এখন সোতা লইয়েছে আমার সঙ্গে ও ভাইয়াদি সব তো ওরে দামরা লেরের পো তুই এই পরের টাকা আইন না এর পরে এই ফুডেন ফিগিরি দাও আরে কপাল রে আমার কপালটা পড়ছে রে পড়ছে আল্লাহ যাও বাবা, তোমার দাদা আমি আসলে এটা আশা করি নাই। আমি অনেক আশা করিয়া এই বড় মাইয়াটা আমি তোমার লাগে বিয়ে দিছিলাম। তোমার লাগে যে কালে বিয়ে দিছি কালে তোমার টাকা পয়সা আছে না। আমাকে টাকা পয়সার লোভ বললে না, টাকা পয়সার যদি লোভ থাকতে তাহলে তো আমরা হেকেলি টাকা পয়সা জামাই দিচ্ছি। এখন তোমার টাকা পয়সা হয়েছে, এখন তো শুনলাম যে কিভাবে তুমি টাকা পয়সা কামাই করো। যাই হোক বাবা, ভালো হইতে পয়সা লাগে না, আশা করি তুমি এবার ভালোই যাবা। বাবা তোমারে আমি এত ভালো জানলাম, এত আস্তিক আচরণ করলাম, আরে বাবা তুমি আমার এককাল মান সম্মান ধুলো মিশিয়ে দিলা। আর এই ছোট জামাই রে আমি এত অবহেলা তুচ্ছ মনে করলাম, আইস আমার ছোট জামাই লইয়া আইস আমার গর্ব করে বলতে ইচ্ছে করি এলাকাবাসী রে যে এই জামাইয়ের মতো সবার ঘরে ঘরে যেন এক একটা জামাই হয়, এরকম ভদ্র শিক্ষিত। কি করলা তুমি বাবা, আমার মান সম্মান সব শেষ করিয়ে দিলা। আরে দুলা ভাই এই আল্লাহ আপনার মনে শোনেন ভাইয়া, সব সময় অল্পতে সন্তুষ্ট থাকা ভালো। আল্লাহ কখনো সৎ ব্যক্তিকে মারে না। আব্বা আম্মা, আপনারা এখানে যারা উপস্থিত আছেন, বিষয়টা কি, আমি এককালে লোভে পড়িয়ে গেলাম। আরে মনে চাইছে সবসময় খালি টাকা কামাই করি, টাকা কামাই করি। এই টাকা কামাই করতে যাইয়া কত মানুষের ক্ষতি যে করছি, কত মানুষের যে ঠগাই খাইছি। ভাইরে ভাইরে, আমারে আপনি পুলিশে দিয়েন না, ক্ষমা করে দেন। এই আপনাদের সবার কাছে আমি ক্ষমা চাই। আমি মানুষ ঠকিয়ে এই কাজ আর করবো না।